বন্ধুরা ডাব্লিউপিএসসি এক্সামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমাদের ডাব্লিউবিসিএস এক্সাম 2021-এর যে প্রশ্নপত্র আছে সেখানে যে 200টা কোশ্চেন রয়েছে, এই ভিডিওতে আমরা ফুল অ্যান্সারকে নিয়ে আমরা আলোচনা করব। সমস্ত কোশ্চেনগুলোর আমরা অ্যান্সার জানবো। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে। অবভিয়াসলি যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছো, যেরকম আমরা ম্যারাথন ক্লাস করেছিলাম ডাব্লিউবিসিএস এর জন্য, সেখান থেকে তোমরা প্রচুর পরিমাণে কোশ্চেন তোমাদের কমন এসে তোমাদের আপকামিং যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সাম রয়েছে তার 30 দিনের ম্যারাথন ক্লাস আমাদের স্টার্ট হবে খুব শীঘ্রই। যেটা রয়েছে আমাদের 25 তারিখ থেকে ক্লাসে স্টার্ট হবে। তোমরা যারা আপকামিং তোমরা ডাব্লিউবিপি এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ বা যারা প্রিপারেশন নিচ্ছ, তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রাখবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে ভুলবে না। লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেওয়া রয়েছে। সেখানে ডেলি তোমাদের মক টেস্ট কুইজ চলছে। তো চলো বন্ধুরা, আর দেরি না করে সেশনটাকে শুরু করা যাক। তো বন্ধুরা, আশা করছি তোমাদের সবার কাছে কোশ্চেন রয়েছে। আমি যে কোশ্চেন সেটটা সলিউশন করছি এটা সি সেট, সেট নাম্বার সি। তোমরা সেটা মাথায় রাখবে। সি সেটের যে কোশ্চেন সিরিয়াল ওয়াইজ তোমরা পেয়ে যাবে সেখানে কোশ্চেনগুলোকে, বা বাকি সেটগুলো যাদের এ বি বা ডি সেট রয়েছে যাদের, তোমরা মিলিয়ে নেবে। তোমাদের যেটা রয়েছে সেট অনুযায়ী কোশ্চেন যেভাবে সেট করা রয়েছে, বসানো রয়েছে, সেই অনুযায়ী তোমরা মিলিয়ে নেবে। তো এখানে প্রথম কোশ্চেনটা যেটা দেখো, ইংলিশ থেকে প্রথম থেকে শুরু করা যাক। যেটা রয়েছে হোয়াইল আই ওয়াজ সিটিং হবে এখানে। এখানে অপশন এ যেটা রয়েছে তোমাদের এখানে, ওয়াজ সিটিং ইন দ্য লাইব্রেরি সামওয়ান থ্রু এ হল থ্রু দ্য উইন্ডো। এটা তোমাদের এখানে ওয়াজ সিটিং হবে, অপশন এ কারেক্ট অ্যান্সার। নেক্সট এখানে দেখে নিই। নেক্সট এদিকে নিয়েছে টু ফিল আন্ডার দ্য ওয়েদার মিনস টু ফিল আন্ডার দ্য ওয়েদার। এখানে তোমাদের যে 7 নম্বরের যে কোশ্চেনটা রয়েছে, এখানে তোমাদের কারেক্ট অ্যান্সার যেটা হবে তোমাদের এখানে ফিল আনওয়েল। ফিল আনওয়েল, অপশন সি এখান থেকে তোমাদের কারেক্ট হবে। এর পিডিএফ যদি তোমরা সংগ্রহ করতে চাও, পিডিএফ আমাদের টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করা হবে, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে রয়েছে। এবার এই দিকেটা দেখে নাও, এদিকে কী রয়েছে, দ্য আইডিওমেটিক এক্সপ্রেশন মেক বোথ দ্য এন্ডস মিট মিনস, এটি হবে তোমাদের যেটা রয়েছে মেক বোথ এন্ডস মিনস, এটি তোমাদের হবে গেট বাই। এটি যেটা হবে তোমাদের অপশন এ গেট বাই, তোমাদের এখান থেকে কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট রয়েছে এদিকে 8 নম্বর এই দিকটাতে যেটা রয়েছে, অ্যাড এ সুইটেবল প্রিফিক্স টু ফ্রম দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ড ইজ কেপেবল। কেপেবলের এখানে প্রিফিক্স ইউজ করতে বলা হয়েছে, এখানে তোমাদের হতো ইনকেপেবল। ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট এদিকে তোমাদের 9 নম্বরটা যেটা রয়েছে এখানে দেখে নাও, দ্য সিনোনম অফ সুপারসিলিয়াস। সুপারসিলিয়াসের এখানে সিনোনম জিজ্ঞেস করা হয়েছে, এখানে তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে যেটা রয়েছে তোমাদের হাউট। হাউটি যেটা রয়েছে এটা অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এদিকে চলে আসো, এদিকে রয়েছে তোমাদের এখানে 3 নম্বর, এটাতে চলে আসো। চয়েস দ্য রাইট ওয়ার্ড ফর দ্য লাভ অফ ওয়ান সেলফ। লাভ অফ ওয়ান সেলফ, এটি তোমাদের রাইট ওয়ার্ড এখানে চয়েস করতে বলা হয়েছে। তো এখানে তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি। অপশন সি যেটা রয়েছে নার্সিসিজম। নার্সিসিজম যেটি রয়েছে অপশন সি, এখানে তোমাদের অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সটের দিকে দেখে নাও তোমাদের, দ্য ওয়ার্ড কাস্টোফোবিয়া মিনস। কাস্টোফোবিয়া যে ওয়ার্ডটি রয়েছে এই ওয়ার্ডটা কী মিন করছে এখানে, কাস্টোফোবিয়া ওয়ার্ডটি যেটি রয়েছে সেটি ফিয়ার অফ কনফিনেট স্পেসেস। ফিয়ার অফ কনফিনেট স্পেসেস, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট এদিকে দেখে নাও, এদিকে তোমাদের 4 নম্বরটা যেটি রয়েছে, দ্য আইডমিক এক্সপ্রেশন অফ ওয়ান্স ইন এ ব্লু মুন মিনস। ওয়ান্স ইন এ ব্লু মিন, এটার মিন করছে তোমাদের রেয়ারলি। রেয়ারলি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট এইদিকে দেখে নাও 11 নম্বরটা যেটা রয়েছে, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার অফ দ্য ফিল ইন দ্য ব্যাঙ্কস। এখানে তোমাদের কারেক্ট করতে লাগবে, দ্য শিপ উইথ ইটস ক্রিউ ড্যান্স লস্ট। এখানে যেটি তোমাদের এখানে বসবে, এখানে তোমাদের যেটি বসবে তোমাদের ওয়াজ লস্ট হবে। দ্য শিপ উইথ ইটস ক্রিউ ওয়াজ লস্ট হবে এখানে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সটের দিকে চলে আসো 5 নম্বরের দিকে, কনভার্ট দ্য গিভেন সেন্টেন্স ইন্টু এ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে তোমাদের যেটা রয়েছে কনভার্ট করতে বলা হয়েছে। এখানে আই উইল মিট ইউ টুমোরো, আই উইল মিট ইউ টুমোরো যেটি রয়েছে এখানে তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে তোমাদের হোয়েন উইল ইউ মিট মি, হোয়েন ইউ উইল মিট মি। তারপরে এদিকে যেটা 12 নম্বরে যেটা রয়েছে তোমাদের এখানে, লাগিও কুন্ডা, লাগিও কুন্ডা বা মোনালিসা ইজ ড্যাশ ইউনিক ওয়ার্ক অফ আর্ট। এখানে যেটা হবে মোনালিসা ইজ এ ইউনিক ওয়ার্ক অফ আর্ট, কারণ এখানে তোমাদের আর্টিকেল বসাতে বলা হয়েছে। অপশন সি কারেক্ট অ্যান্সার, এখানে তোমাদের অপশনে এ বসবে এখানে। এদিকে দেখে নাও, এদিকে যেটা রয়েছে তোমাদের এখানে এক্সপ্রেশন হোলিয়ার দেন বো থ্রো। হোলিয়ার দেন থ্রো মিনস যেটা রয়েছে এখানে তোমাদের যেটা রয়েছে হয়ে যাবে তোমাদের অপশন ডি। এখানে তোমাদের স্পেলিংটা বোঝা যাচ্ছে স্যান্ট্রিমোনিয়াস। স্যান্ট্রিমোনিয়াস, স্যান্ট্রিমোনিয়াস, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সটের দিকে ফিল ইন দ্য ব্যাঙ্কস রয়েছে এখানে, হি ওয়াজ অফটেন ইট ড্যাশ মি আনজাস্টিসলি। আনজাস্টিসলি যেটা রয়েছে উইথ মি হবে এখানে, উইথ মি, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট এদিকে চলে আসুন, যেটা রয়েছে দ্য অ্যান্টোনমি অফ দ্য ওয়ার্ড ইজ ওয়ার্ড। ওয়ার্ড এর যেটা রয়েছে অ্যান্টোনম হবে তোমাদের এখানে নর্মাল।
নেক্সট রয়েছে এখানে অ্যান্টোনিম অফ দ্য যেটা রয়েছে ওয়ার্ড রয়েছে, অ্যান্টোনিম আবারও জিজ্ঞেস করা হয়েছে এখানে। সুপারফিশিয়াল যেটি রয়েছে সেটি তোমাদের অ্যান্টোনিম হবে এখানে তোমাদের ডিপ, অপশন এ। নেক্সটের দিকে দেখে নাও, এদিকে ফিল ইন দ্য ব্যাঙ্কস রয়েছে এখানে প্রিপোজিশন দিয়ে। হি ইজ টলার দ্যান ইউ ড্যাশ 2 ইঞ্চেস, এখানে হবে বাই 2 ইঞ্চেস। এদিকে রয়েছে হি প্রিসাইডেড ড্যাশ দ্য মিনিং, হি প্রিসাইডেড এখানে ওভার দ্য মিনিং না মিটিং, ওভার দ্য মিটিং হবে এখানে। নেক্সট এদিকে 16 নম্বরে যেটা রয়েছে শি ড্যাশ ফ্রম দ্য বাস অ্যান্ড ওয়ার্ক টু দ্য ব্যাক গেট, এখানে তোমাদের যেটা হবে অ্যালিগেটেড শি অ্যালিগেটেড ফ্রম দ্য বাস অ্যান্ড ওয়ার্ক টু দ্য ব্যাক গেট। নেক্সট এদিকে যেটা রয়েছে আন্ডারলাইন একটা ওয়ার্ড দেওয়া রয়েছে, এই ওয়ার্ডটা যেটা রয়েছে রিপ্লেস করে বসাতে বলা হয়েছে। দ্য যেটা রয়েছে সেরেনিটি যেটা রয়েছে, এই সেরেনিটির এখানে তোমাদের বসবে ক্যালামনেস এই ওয়ার্ডটা বসবে এখানে, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট এখানে দেখে নাও দ্য ওয়ার্ড তোমাদের রয়েছে ভিসিটিউড মিনস এই ওয়ার্ডটা যেটা মানে হবে তোমাদের চেঞ্জ, অপশন এ। 17 নম্বরটা অপশন এ হবে তোমাদের এখানে। এইদিকে রয়েছে 23 নম্বরে যেটা রয়েছে তোমাদের এখানে রিউইন্ড, এর পাস্ট টেন্স ব্যবহার করতে বলা হয়েছে, তাহলে এটা হবে যে রিওন্ড যেটা রয়েছে অপশন সি কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট রয়েছে কারেক্ট স্পেলিং যেটা রয়েছে অ্যাকোমোডেশনের কারেক্ট স্পেলিং জিজ্ঞেস করা হয়েছিল, এখানে অপশন বিতে যেটা রয়েছে ACCOMMODATION, এটা তোমাদের এখানে কারেক্ট অ্যান্সার হয়, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে তোমাদের এই দ্য ওয়ার্ড এখানে রয়েছে অফিসিয়াস মানে কি? অফিসিয়াস মানে হলো তোমাদের এখানে সেলফ ইম্পর্টেন্ট, অপশন এ কারেক্ট অ্যান্সার হবে এখান থেকে। তারপরে এখানে তোমাদের 19 নম্বরের এইদিকে দেখে নাও, এদিকে যেটা রয়েছে হুইচ ইজ কারেক্ট সেন্টেন্স, এদের মধ্যে কোনটি কারেক্ট সেন্টেন্স, সেখানে তোমাদের অপশন বিতে যেটা রয়েছে এ ওয়ান আই পারসন ওয়াজ সিন রোয়িং অ্যাবাউট দ্য স্ট্রিটস, এটা তোমাদের এখানে কারেক্ট সেন্টেন্স হবে, অপশন বি ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। তারপর এখানে 25 নম্বরে যেটি রয়েছে এ প্লেস হোয়ার বিজ কেপ্ট, যেখানে বীজকে রাখা হয় সেটাকে কী বলা হয়? অ্যাপিয়ারি, কী বলা হয় তাকে? অ্যাপিয়ারি, অপশন ডি তোমাদের 25-এ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এই হয়ে গেল আমাদের ইংলিশেরগুলো। এবারে এইদিকে চলে আসি আমরা, এখানে এক সাইড দিয়ে করলেই হবে তোমাদের, তো আমি ইংলিশ এবং এক সাইডে ইংলিশ রয়েছে এক সাইডে বাংলা রয়েছে এবার এখানে, তো দেখে নাও এখানে 26 নম্বরটি যেটা রয়েছে ইয়াস সাইক্লোন যেটি রয়েছে সুপার সাইক্লোন যেটা রয়েছে যার নাম দিয়েছে, এই ইয়াসের নামটা কে দিয়েছিল? এটি দিয়েছিল ওমান দেশ, ওমান, অপশন বি কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নাও, নেক্সট রয়েছে আসন্ন টোকিও অলিম্পিকের জন্য ভারতের পুরুষ হকি টিমের দলের অধিনায়ক এর নাম কি? তো আমি তোমাদের টোকিও অলিম্পিকের সেপারেট ভিডিও দেওয়া রয়েছিল, সেখানে আমরা ডিটেলসে সেগুলো জেনেছি। তো এখানে কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে তোমাদের? মনপ্রীত সিং, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এখান থেকে তোমাদের অপশন এ সঠিক অ্যান্সার হয়। নেক্সট দেখে নেবো আমরা, নেক্সট হচ্ছে সিধু কানু, অনেকবার আমি ক্লাসে তোমাদের করিয়েছি সিধু কানুকে। তো সিধু কানু কি সাঁওতাল বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল? কোন বিদ্রোহ? সাঁওতাল বিদ্রোহ, প্রচুরবার তোমাদের কোশ্চেনকে করিয়েছি আমি। নেক্সট রয়েছে এখানে লেটার ফ্রম বার্মা নামে প্রবন্ধ সমৃদ্ধ বইটি লিখেছে, তো এই বইটিকে কে লিখেছে? লেটার ফ্রম বার্মা, এটি লিখেছে তোমাদের এখানে আং সান সুচি, অপশন এ কারেক্ট অ্যান্সার হবে তোমাদের এখানে। নেক্সট দেখে নেবো আমরা এক সেকেন্ড। নেক্সট রয়েছে আমাদের এখানে যেটা পারসেভারেন্স রোভার ওয়াজ সাকসেসফুলি ল্যান্ড বাই নাসা অন দ্য সারফেস, এই যে যেটা রয়েছে পারসেভারের, এটি কার সারফেসে নামিয়েছে? এটি চাঁদের, মঙ্গলের, বৃহস্পতি নাকি বুধে? তো এটি নাসা নামিয়েছে মঙ্গলের, এখানে অপশন বি মঙ্গল গ্রহের উপরে সারফেসে, মাথায় রাখবে। নেক্সট দেখে নাও, নেক্সট রয়েছে এখানে কোনো জলধারে ভাসতে থাকা নৌকো যাত্রীরা যদি জলাধার থেকে এখানে কোনো জলাধারে ভাসতে থাকা নৌকো যদি নৌকার যাত্রীরা যদি সেই জলাধারার জলগুলোকে পান করে, তবে জলাধারের জলের লেভেল কী হবে? মানে যে জলের লেভেলটা যেটা রয়েছে জল পান করার ফলে সেই জলের লেভেলটা কী হবে? সেই জলের যে লেভেলটা রয়েছে সেটি একই থাকবে, অপশন ডি এখানে তোমাদের কারেক্ট অ্যান্সার হবে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নাও, নেক্সট রয়েছে এখানে 0 কেলভিনে থাকা শুষ্ক সিলিকন হলো, 0 কেলভিনে থাকা শুষ্ক সিলিকন যেটি হয়েছে তোমাদের এখানে অন্তরক, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যেটা রয়েছে তোমাদের ইনসুলেটার, অপশান সি। নেক্সট হচ্ছে ভারতের বৃহত্তম বায়ুশক্তি উৎপাদন কেন্দ্রটি কোথায় অবস্থিত? ভারতের বৃহত্তম বায়ুশক্তি কেন্দ্র উপস্থিত যেটি রয়েছে সেটি তামিলনাড়ুতে অবস্থিত। নেক্সট দেখে নাও, নেক্সট রয়েছে এখানে ক্ষুদ্র উদ্যোগের বার্ষিক কেনাবেচার পরিমাণ যেটি রয়েছে সেটি 5 কোটি থেকে 75 কোটি টাকা, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নেব, নেক্সট রয়েছে এখানে আইবেন বতুতা কার সাম্রাজ্যকালে ভারতে এসেছিল? আমি তোমাদের টপিক ওয়াইজ যে ক্লাসেসগুলো দিয়েছিলাম সেই টপিক ওয়াইজ ক্লাস থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করা যায়, প্রায়
প্রত্যেকটি ক্লাস যে হয়েছে প্রত্যেকটি ক্লাস থেকে একটা না একটি কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করা হয়েছে। তোমাদের আমি দিয়েছিলাম যে সমস্ত ট্রাভেলারগুলো ছিল সেই ট্রাভেলারের উপরে দিয়েছিলাম, এবং এই কোশ্চেনটা আমি তো প্রায় তোমাদের যে মক টেস্ট ক্লাসগুলো হতো তোমাদের ডেলি, সেই প্রায় ক্লাসে এই কোশ্চেনটা থাকতো তোমাদের। তো এখানে আইবিএন বতুটা যেটি ছিল কোথা থেকে কার টাইম পিরিয়ডে এসেছিল? মোহাম্মদ বিন তুগলক। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নাও। নেক্সট 36 নম্বরে রয়েছে এখানে, দক্ষিণ ভারতের সর্ববৃহৎ নদীকে বলা হয় দক্ষিণাত্যের গঙ্গা, আসলে সেটি হলো কি? তো দক্ষিণাত্যের গঙ্গা এখানে কনফিউজিং থেকে থাকে অনেকের কাবেরী এবং গোদাবরীর মধ্যে। তো এখানে একদম দেখো সর্ববৃহৎ কথাটাকে মেনশন যেহেতু করে দিয়েছে, সব থেকে বৃহৎ কি? গোদাবরী, দক্ষিণ ভারতের গোদাবরী। অপশন এ এখান থেকে তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখে নেবো আমরা 37 নম্বরে চলে এসেছে। তো 37 নম্বরে এখানে কী রয়েছে? এখানে ঘড়িতে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত, ঘড়িতে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার যে গতিবেগ রয়েছে তার অনুপাত কী থাকে? তার অনুপাত থাকে 1:12, 1:12। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নেবো। বন্ধুরা, সেশনটা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে এবং চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছে অবশ্যই ভিডিওকে লাইক করবে এবং চ্যানেলকে তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হতে ভুলবে না, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া রয়েছে। নেক্সট হচ্ছে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের মুখ্য প্রতীক কী ছিল? তো মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের মুখ্য প্রতীক কী ছিল? তার যেটা ছিল সেটা কি? চরকা, চরকা, যেটা তার চরকা যেটি রয়েছে সেই চরকাটা ছিল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নাও। নেক্সট রয়েছে এখানে আদর্শ গ্যাসের অণুর জন্য আরএমএস বেগ এবং মোস্ট প্রবাবেল বেগের অনুপাত কত? তো এই বেগের যেটি অনুপাত হবে √3:√2। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এখানে। নেক্সট দেখে নেব। নেক্সট রয়েছে ভাগীরথী এবং আলেকনন্দার সংযোগ স্থলটি যেটি রয়েছে, ভাগীরথী এবং আলেকনন্দার যে সংযোগ স্থল রয়েছে সেটিকে কী বলা হয়? দেবপ্রয়াগ। কী বলা হয়? দেবপ্রয়াগ। নেক্সট দেখে নাও। নেক্সট রয়েছে এখানে গত 10 বছরে পশ্চিমবঙ্গে কতগুলি নতুন সরকারি মেডিকেল কলেজ চালু হয়েছে? তো এটি যেটি তোমাদের গুগল করে দেখাচ্ছে সেটি হলো গিয়ে 8টি, টোটাল 8টি দেখাচ্ছে। অপশন এ এখান থেকে তোমাদের কারেক্ট অ্যান্সার হয়েছে। নেক্সট দেখে নেব। নেক্সট হচ্ছে কে ভারতের প্রথম জাতীয় পতাকার পরিকল্পনা করে? তো জাতীয় পতাকার পরিকল্পনা যেটি রয়েছে সর্বপ্রথম করেছে ভিকাজি রুস্তমা কামা। ভিকাজি রুস্তমা কামা, এখানে তোমাদের কারেক্ট অ্যান্সার যেটি হবে অপশন এ তোমাদের এখান থেকে কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট দেখে নেবো আমরা। নেক্সট রয়েছে পশ্চিমবঙ্গের সবুজ সাথী প্রকল্পের সরকারি যে সমস্ত সবুজ সাথী প্রকল্পের আন্ডারে যে সমস্তগুলো জিনিসপত্র দেওয়া হয় সরকারি বিদ্যালয়ে, পোশাক আশাক থেকে হয়ে মাদ্রাসায় যে সমস্ত কিছু দেওয়া হয়, সেটি কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত সাইকেল বিতরণ যেটি রয়েছে, ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ যেটি করা হয় সেটি করা হয় কত? ক্লাস 9 থেকে 12 পর্যন্ত। আশা করছি এটি তোমরা সবাই জানতে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নাও। নীলদর্পণ রচনাকার, অনেকবারই করিয়েছি তোমাকে আমি, যেটা রয়েছে দীনবন্ধু মিত্র, নীলদর্পণের রচয়িতা। নেক্সট রয়েছে নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তো নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তোমাদের মেধা পাটেকর। মেধা পাটেকর, এখানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নাও। নেক্সট রয়েছে এখানে ভারতীয় সংবিধানে, ইংরেজিতে পড়ছি এটা, ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি ইজ গ্র্যান্টেড আন্ডার দ্য আর্টিকেল। তো এখানে যেটি রয়েছে জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার যেটি রয়েছে সেটি কোন আর্টিকেলে রয়েছে? আর্টিকেল 21-এ রয়েছে। এই কোশ্চেনটা কিন্তু দুবার রিপিটেড এসছে, এই একই কোশ্চেন কিন্তু দুবার মানে একটু ঘুরিয়ে পিছিয়ে আলাদাভাবে জিজ্ঞেস করা হয়েছে। মানে এখানে তোমাদের অ্যান্সার যেটা তখন আবার অ্যান্সার দিয়ে আবার কোশ্চেনটাকে জিজ্ঞেস করা হয়েছে। নেক্সট দেখে নেবো আমরা। নেক্সট দেখে নাও এখানে 47 নম্বরে রয়েছে জুন 2021 হিসাবে ভারতের সর্ববৃহৎ আইটি কোম্পানি কোনটি ছিল? তো জুন 2021 সর্ববৃহৎ আইটি কোম্পানি ছিল তোমাদের টিসিএস। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নাও। নেক্সট রয়েছে এখানে সুন্দরবনের সীমা নির্দেশ করিয়েছিল তোমাদের এখানে ড্যাম্পিয়ার এবং হজেস। অপশন ডি কারেক্ট অ্যান্সার হবে তোমাদের এখানে। নেক্সট দেখে নেবো। নেক্সট রয়েছে এখানে হাইড্রোলিক প্রেশার কার্যনীতি ভিত্তি হলো, তো হাইড্রোলিক প্রেশারের কার্যনীতি যেটা রয়েছে পাস্কেলের সূত্র। অনেকবারই আমি তোমাদের এই কোশ্চেন করেছি, সায়েন্সের ক্লাসেই করিয়েছি অনেকবার। নেক্সট দেখে নাও। নেক্সট রয়েছে এখানে তোমাদের এক সেকেন্ড। নেক্সট এখানে যেটা 50 নম্বরে রয়েছে এখানে বধ্যভূমি নিম্নলিখিত অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। বধ্যভূমি যেটি রয়েছে সেটি কোন অঞ্চলের একটি বৈশিষ্ট্য? সেটি হয়ে যাবে তোমাদের চম্পল উপত্যকা। অপশন ডি কারেক্ট অ্যান্সার হবে এখানে। নেক্সট দেখে নাও। নেক্সট রয়েছে এখানে কোন সুলতান সিংহাসনে আরোহণ করার আগে দাস ছিলেন না? তো এদের মধ্যে কে দাস ছিলেন না এখানে? আলাউদ্দিন খিলজি দাস ছিলেন না, ইনি কি খিলজি বংশের থেকে এনে বিলং করতেন। নেক্সট দেখে নাও। নেক্সট রয়েছে 1857 সালে বিদ্রোহের সময় কে মুঘল সম্রাট ছিল? তো আমি তোমাদের এই কোশ্চেন বলেছিলাম অনেকবারই, তোমাদের কিছু কিছু সাল আমি বলেছি ইম্পর্টেন্ট, যেই সালগুলোতে কি তোমাদের ভাইজার কে ছিল, এর সঙ্গে সঙ্গে গভর্নর কে ছিল, সেই টাইমে যে ইম্পর্টেন্ট ইভেন্টটা হয়েছিল সেই ইভেন্টের টাইমে যে রাজা ছিল সেই রাজা কে ছিল, অথবা যে ভাইজার ছিল সে ভাইজার কে ছিল, বা জাতীয় কংগ্রেসের যে অধিবেশন সেই অধিবেশনের সভাপতি কে ছিল,
এই তিনটে জিনিস তোমাদের রিলেটেড করে পড়তে বলেছিলাম, কারণ সেই সালগুলো থেকে কিন্তু এইভাবে কোশ্চেন জিজ্ঞেস করা হয়। তো এই কোশ্চেনটা অনেক পুরনো হয়ে গিয়েছিল, যে 1857 সালে কে গভর্নর বা তোমাদের ভাইজার ছিল। তো একটু নতুনভাবে একটু ঘুরিয়ে পিছিয়ে একটু জিজ্ঞেস করা হয়েছে যে 1857 সালে মুঘল সম্রাট কে ছিল। আমরা শেষ মুঘল সম্রাট পড়েছি কে, দ্বিতীয় বাহাদুর শাহ শেষ মুঘল সম্রাট ছিল। তার টাইম পিরিয়ডটা কত ওনার শেষ হয়ে যায়, 1857 সালে শেষ হয়ে যায়। এটাও আশা করি তোমাদের কমন কোশ্চেন। নেক্সট আমি যখন মুঘলের কিছুদিন আগে তোমাদের টপিক ওয়াইজ ক্লাস দিয়েছিলাম মুঘলের উপরে, সেখানে আমি করিয়েছিলাম। নেক্সট দেখে নাও। নেক্সট রয়েছে এখানে তোমাদের সারলাইক সালাইস সাকুলারটা কী এবং কবে এর ঔপনিবেশিক ভারতে প্রবর্তন হয়েছিল। তো এখানে তোমাদের যেটি কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, একটি ডিগ্রি যা বলে বঙ্গভঙ্গ বিরোধী জাতীয়তাবাদী আন্দোলনের ছাত্রছাত্রীদের অংশগ্রহণ রোধ করার উদ্যোগ নেওয়া হয়। তো এখানে অপশন ডি তোমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নাও। নেক্সট হচ্ছে কোন বছরে প্রথম শিল্পনীতির প্রকল্প শুরু হয়। তো যেটা রয়েছে শিল্পনীতির প্রকল্প শুরু হয়েছিল 1948-এ। অপশন সি এখান থেকে তোমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট রয়েছে এখানে শান্তিস্বরূপ ভাটনাগর প্রাইজ যেটি রয়েছে সেটি কোন এর উপরে দেওয়া হয়, কোন ফিল্ডে দেওয়া হয়। তো এটি বিজ্ঞান এবং প্রযুক্তির উপরে, সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপরে এটি দেওয়া হয়। নেক্সট রয়েছে এখানে 56 নম্বরে ভারতীয় সংবিধানের যেটা রয়েছে জিম্মাদার কে, অভিভাবক। তোমাদের অনেকবার কোশ্চেন করিয়েছি যে অভিভাবক কে ভারতীয় সংবিধানের, তো কে হয়ে থাকে আমাদের সুপ্রিম কোর্ট। অপশন ডি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নেব। সরি। নেক্সট রয়েছে এখানে মনসব মনসব কথাটা হলো গিয়ে মনসব শব্দ যেটি রয়েছে, মনসব সেই শব্দটির অর্থ কী? মনসব শব্দটির অর্থ পদ মর্যাদা, র্যাঙ্ক যেটা রয়েছে। নেক্সট দেখে নাও। নেক্সট রয়েছে দক্ষিণ থেকে উত্তরে হিমালয় পর্বতমালা নিম্নলিখিত ক্রমানুসারে সাজাতে। দক্ষিণ থেকে উত্তরের দিকে সাজাতে বলা হয়েছে। তো দক্ষিণ থেকে উত্তরের দিকে যদি সাজানো হয় হিমালয়ের যে সমস্ত পর্বতমালাগুলো রয়েছে, তাহলে এখানে সর্বপ্রথম আসে পীর পাঞ্জাল, তারপরে যেটা রয়েছে জাসকান, তারপরে রয়েছে লাদাখ, তারপরে রয়েছে তোমাদের কারাকরম। তো পীর পাঞ্চাল, জাসকার, লাদাখ এবং কারাকরম এইটা তোমাদের সিরিজ হতো। অপশন ডি এখান থেকে কারেক্ট অ্যান্সার হতো। নেক্সট দেখে নেব। নেক্সট রয়েছে ভারতে আগস্ট মাসে বৃষ্টিপাতের তারতম্য সাধারণত অধিক সুস্পষ্ট হয়। তাহলে তারতম্য যেটা অধিক সুস্পষ্ট হয় সেটা হলো গিয়ে লখনৌতে। অপশন ডি কারেক্ট অ্যান্সার হতো। নেক্সট দেখে নেবো আমরা। নেক্সট এখানে তোমরা বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের টোটাল কত তোমাদের স্কোর হয়ে এসে দাঁড়াচ্ছে, মানে তোমাদের কতগুলো অ্যাটেন্ড করেছো সেটি জানাবে না, তোমাদের অ্যাটেন্ড করার পর কতগুলো সঠিক হচ্ছে এবং যেগুলো ভুল হচ্ছে সেই ভুলগুলোর নাম্বারকে মাইনাস করে তোমরা সেটি কমেন্ট করে জানাবে যে কত টোটাল মেন স্কোর এসে দাঁড়াচ্ছে। নেক্সট এখানে যেটা রয়েছে নিচের কোনটি দূরত্বের একক নয়। তো এদের মধ্যে কোনটি দূরত্বের একক নয়? জিফি যেটা রয়েছে তোমাদের একটি দূরত্বের একক নয়। অপশন ডি কারেক্ট অ্যান্সার এখানে। নেক্সট রয়েছে এখানে একটি হিটারের তারের দৈর্ঘ্য যদি 10% কমে তাহলে হিটারের ক্ষমতা, তো হিটার তারের দৈর্ঘ্য যদি 10% কমে তাহলে হিটারের ক্ষমতা যেটি রয়েছে আনুমানিক 11% বাড়বে। অপশন বি তোমাদের এখানে কারেক্ট অ্যান্সার হতো। নেক্সট দেখে নেবো। নেক্সট রয়েছে এখানে শুষ্ক বরফ, ড্রাই আইস, আমি অনেকবার এটা পড়িয়েছি। তো ড্রাই আইস যেটা রয়েছে কঠিন CO2 সলিড CO2। নেক্সট রয়েছে এখানে রেফ্রিজারেটরে বরফের উপরে রাখার কারণ। তাহলে রেফ্রিজারেটর যেটা রয়েছে সেটি বরফের উপরে রাখা হয় কী কারণে? পরিবহনের মাধ্যমে বাকি অংশে শীতলীকরণ সম্ভব হয়। তাহলে পরিবহনের মাধ্যমে বাকি অংশে শীতলীকরণের সম্ভব হয়। এটি তোমাদের অপশন সি কারেক্ট অ্যান্সার এখান থেকে হতো। নেক্সট রয়েছে এখানে সেন্সাস 2021 অনুযায়ী নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলের সর্বাধিক লিঙ্গ অনুপাত রয়েছে। তো এখানে সর্বাধিক লিঙ্গ অনুপাত যেটি রয়েছে তোমাদের কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, পুদুচেরি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নাও। নেক্সট যে 1857 সালের পরে প্রথম কোন রাজনৈতিক হত্যাটি ভারতের স্বতন্ত্র জাতীয়তাবাদী কংগ্রেসের সূচনা করে। তো এখানে কারেক্ট অ্যান্সার অপশন এ, WC রানাডের হত্যা, সেটি মাথায় রাখবে। অপশন এ কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নেবো আমরা। নেক্সট রয়েছে এখানে ভারতের নিম্নলিখিত উপকূলীয় অঞ্চলে এই জায়গাটা তোমাদের হুদহুদ সাইক্লোন যেটি হয়েছিল, সেই হুদহুদ সাইক্লোনটা কোন জায়গায় হয়েছিল? তো ভারতের যেটি রয়েছে উপকূলবর্তী অঞ্চলে হয়েছিল, সেটি হয়ে যাবে তোমাদের আন্ধ্রা উপকূল অঞ্চলে। তাহলে এখানে আন্ধ্রা কোস্ট হবে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নাও। নেক্সট রয়েছে সুন্দরবনকে কবে রামসার ক্ষেত্র হিসেবে ডিক্লেয়ার করা হয়েছিল, ঘোষণা করা হয়েছিল? সেটি 2019 সালে। আমি অনেকবারই এটি করিয়েছি। নেক্সট দেখে নেব। নেক্সট দেখে নাও এই আর্টিকেল 21 যেটা রয়েছে একটু আগে আমরা করলাম যেটি, এই কোশ্চেনটা দেখো। আর সেখানে তোমাদের কি ডাইরেক্ট এখানে রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি দিয়ে বলা হয়েছিল যে কত নম্বর আর্টিকেলে রয়েছে, এবং এখানে কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছে, আর্টিকেলটা দেওয়া হয়েছে এবং এই আর্টিকেলে কী রয়েছে সেটি তোমাদের জিজ্ঞেস করা হয়েছিল। তো এখানে তোমার অপশন সি কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নেব। নেক্সট রয়েছে সোলার কুকার যেগুলো রয়েছে সেগুলো কোন প্রিন্সিপালের উপরে কাজ করে।
তো এখানে সোলার কুকারগুলো যেগুলো রয়েছে সেটা আলোক তড়িৎ কোষ, সৌর আলোক তড়িৎ কোষ, অপশন ডি এখান থেকে তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যায়। নেক্সট দেখে নাও, নেক্সট 70 নম্বর এখানে কী রয়েছে, এখানে কে নিম্নবর্গের ওই ইতিহাস চর্চার সূচনা করে? নিম্নবর্গের ঐতিহাস চর্চা যেটি সূচনা করে, নিম্নবর্গের ঐতিহাস চর্চা সূচনা করেছিল তোমাদের রঞ্জিত গুহ, অপশন বি কারেক্ট অ্যান্সার এখান থেকে। নেক্সট দেখে নাও, নেক্সট হচ্ছে এখানে তাপীয় পরিবাহী এবং তড়িৎ পরিবাহিতা এর সাপেক্ষে হীরকের থাকে, তাহলে সাপেক্ষে হীরকের থাকে, এখানে তোমাদের কারেক্ট অ্যান্সার যেটা হবে অপশন বি, উচ্চ কে এবং নিম্ন গামা যেটি রয়েছে, এখানে তোমাদের কারেক্ট অ্যান্সার হবে অপশন বিটা তোমাদের এখান থেকে সঠিক অ্যান্সার। নেক্সট দেখে নাও, নেক্সট হচ্ছে সাহিত্যের উপরে নোবেল, 2020-তে সাহিত্যের উপরে নোবেল কাকে দেওয়া হয়েছিল? পড়িয়েছি আমি তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে, এবং আমাদের নোবেল প্রাইজের উপরে সেপারেট ভিডিও দেওয়া ছিল আমাদের। তো এখানে কী রয়েছে তোমাদের? লুসিয়াস গ্লাগ, লৌসি গ্লাগ মাথায় রাখবে। নেক্সট দেখে নাও, 73 নম্বরে কী রয়েছে আমাদের এখানে? চাঁদ এবং পৃথিবীর ব্যাসার্ধের অনুপাত যেটি রয়েছে, চাঁদ এবং যদি পৃথিবীর ব্যাসার্ধ করা হয় তাহলে তার অনুপাত যেটি হবে সেটি কী হবে আমাদের এখানে? 1:4, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নেব, নেক্সট হচ্ছে শরৎচন্দ্রের কোন কাহিনীতে ভারতের বিপ্লবী আন্দোলনের স্পষ্ট প্রতিফলক লক্ষ্য করা যায়? তাহলে স্পষ্ট প্রতিফলক লক্ষ্য করা যায় কি, মানে এখানে ইনডাইরেক্টলি একটু ঘুরিয়ে পিছিয়ে বলা হয়েছে, যেটা হচ্ছে শরৎচন্দ্রের যে গ্রন্থটি রয়েছে সেটি কী হয়ে যাবে এখান থেকে? পথের দাবি, অপশন বি এখান থেকে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, পথের দাবিতে, অপশন বি তোমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট রয়েছে এখানে সিয়াচেন হিমবাহ নিম্নলিখিত পর্বতশ্রেণীর অন্তর্গত, তো সিয়াচেন হিমবাহটি যেটি রয়েছে কার অন্তর্গত? কারাকোরাম রেঞ্জের অন্তর্গত, কারাকোরাম, অপশন এ কারেক্ট অ্যান্সার এখানে। নেক্সট দেখে নাও, নেক্সট রয়েছে চিপকো আন্দোলন ড্যাশ হিসেবে পরিচিত, চিপকো আন্দোলনটি যেটি ছিল তোমাদের উপজাতীয় আন্দোলন নামে পরিচিত, অপশন বি কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট দেখে নাও, নেক্সট হচ্ছে কোন তুর্কি সুলতান ইকতা ব্যবস্থা প্রবর্তন করে? অনেকবার ক্লাসে করিয়েছি, প্রচুরবার আমরা কিন্তু করিয়েছি, ইলতুৎমিশ, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যিনি কিনা ইকতা ব্যবস্থা প্রবর্তন করিয়েছিল, আমি লাস্ট ডেগুলোতেও তোমাদেরকে করিয়েছিলাম। নেক্সট রয়েছে এখানে একটি ব্যাটারিতে 100টি কোষ আছে যার প্রতিটি তড়িৎচালক বল হলো 1 ভোল্টের, যদি 2টি কোষ ভুলভাবে যুক্ত থাকে তাহলে ব্যাটারির তড়িৎচালক বল হবে, এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে তোমাদের 6 ভোল্ট, অপশন সি কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট হচ্ছে এখানে সন্ধ্যা শীর্ষক জাতীয়তাবাদী সংবাদপত্র সম্পাদক কে ছিল? তো এর সম্পাদক ছিল তোমাদের ব্রহ্মবান্ধব উপাধ্যায়, অপশন বি কারেক্ট অ্যান্সার হয়। নেক্সট দেখে নেবো আমরা, নেক্সট রয়েছে এখানে ভারত সরকার মানবাধিকার সুরক্ষিত করতে আইন পাশ করে, তাহলে মানবাধিকার সুরক্ষিত করতে আইন যেটি পাশ করেছিল 1993 সালে। তোমাদের প্রিভিয়াস ইয়ারের কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন রয়েছে, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন রিপিটেড জিজ্ঞেস হয়েছে। এখানে দেখতে পাচ্ছি ভারতীয় সংবিধানে কোন সাংবিধানিক সংশোধনে ভোটের যে অধিকারটি যেটি রয়েছে সেটিকে 21 থেকে 18 করা হয়, তো ভোট দেওয়ার যে অধিকারটি সেটি 21 থেকে 18 করা হয়, এটাও তোমাদের রিপিটেড কোশ্চেন, অনেকবার তোমাদের রিপিটেডলি জিজ্ঞেস করা হয়েছে। সেটি কত রয়েছে? 61তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সেটি করা হয়েছে। নেক্সট রয়েছে এখানে দশমিক সংখ্যা 4.625, এটিকে বাইনারিতে যদি নিয়ে যাওয়া হয় তাহলে কী হবে? তো এটি বাইনারিতে নিয়ে গেলে হলে তোমাদের 100.101। নেক্সট এখানে দেখে নেব, নেক্সট রয়েছে এখানে ধাতব জোড়ার জন্য ব্যবহৃত এখানে তোমাদের সন্ডার কিসের সংকর? ব্যবহৃত যে সন্ডার রয়েছে, সন্ডারই তো এখানে রয়েছে, সন্ডার কিসের সংকর? তো এখানে তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে SNMPV, অপশন ডি এখান থেকে তোমাদের কারেক্ট অ্যান্সার হয়। নেক্সট দেখে নাও, নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের গতিধারা প্রকল্পের একজন উপভোক্তা সর্বোচ্চ কত টাকা সরকারি ভর্তুকি পেতে পারেন? তো সর্বোচ্চ পেতে পারেন এখানে 1 লাখ টাকা সর্বোচ্চ পেতে পারেন, অপশন বি কারেক্ট অ্যান্সার হয়ে যায়। নেক্সট রয়েছে মার্চ 2012 সালে বৈজ্ঞানিক গবেষণার জন্য ভারত আন্টার্কটিকা যে স্টেশনটি বানিয়েছে তা হলো, তাহলে ভারত আটলান্টিকে যে স্টেশনটি বেরিয়েছে সেটা হচ্ছে তোমাদের ভারতী, অপশন বি এখান থেকে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে তোমাদের, অপশন বি। নেক্সট দেখে নেব, নেক্সট রয়েছে এখানে কোনো দোলনায় বসে থাকা লোকটি উঠে দাঁড়ালে দোলনার পর্যায়কাল, তো একটা দোলনা রয়েছে, দোলনায় যদি কোনো একটি ব্যক্তি যদি বসে দাঁড়ায় যে করে সে যদি উঠে দাঁড়ায় তাহলে দোলনার যে পর্যায়কালটি রয়েছে সেটি কী হবে? কমবে, বাড়বে, একই থাকবে, শূন্য হয়ে যাবে, তো এখানে কী হবে? দোলনার পর্যায়কালটি কমবে, অপশন সি কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নেব, নেক্সট রয়েছে এখানে কোন মুসলিম সেনানায়ক ত্রয়োদশ শতাব্দে বঙ্গদেশ জয় করে? তো ত্রয়োদশ শতাব্দীতে বঙ্গদেশ জয় করেছিল কে?
ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খিলজি, ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খিলজি। নেক্সট রয়েছে এখানে অনাবশ্যক মহামহিম, অনাবশ্যক মহামহিম বলা হয় ভারতের কাকে অনাবশ্যক মহামহিম বলা হয়? তো অনাবশ্যক মহামহিম যেটি রয়েছে সেটি ভাইস প্রেসিডেন্টকে বলা হয়, উপরাষ্ট্রপতি। অপশন বি এখান থেকে তোমাদের কারেক্ট অ্যান্সার হতো। যেটা রয়েছে তোমাদের নেক্সট রয়েছে আমাদের এখানে রামচরিত মানস, অনেকবারে তোমাদের করিয়েছি আমি। যেই সমস্ত ইম্পর্টেন্ট বইগুলো রয়েছে সেই ইম্পর্টেন্ট বইয়ের উপর একটি তোমাদের টপিক ওয়াইজ ক্লাস দিয়েছিলাম, সেখানেও তোমাদের করিয়েছিলাম। সেটা কি তোমাদের তুলসীদাস, অপশন সি কারেক্ট অ্যান্সার। নেক্সট যেটা রয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি, আমি তোমাদের লাস্ট ডে যে ক্লাস নিয়েছিলাম, লাস্ট একদম আমি যে কনস্টিটিউশনের উপরে যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে তোমাদের এই কোশ্চেনটা ইনক্লুড ছিল। তো এখানে বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি অবসান হয় কত? 65 বছর বয়সে, এবং হাইকোর্টের কত হয়? 62 বছর বয়সে। এখানে তোমাদের অপশন সি কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নেব। নেক্সট রয়েছে খুতবার অর্থ কী? খুতবা যেটি রয়েছে সেটি তোমাদের এখানে অপশন অনুযায়ী যেটা রয়েছে তোমাদের অপশন এটাই তোমাদের কারেক্ট অ্যান্সার হবে। ধর্মীয় আদেশনামা, কারণ খুতবার মধ্যে কোনো আদেশ থাকে না, সেখানে আদেশ থাকে না, মানে মেনলি উপদেশটাই থাকে সেখানে। তো শুক্রবারে প্রার্থনার সময় রাজ্যের নামে পঠিত উপদেশ, রাজ্যের নামে পঠিত উপদেশ, এই উপদেশটি যেটা রয়েছে এটি তোমাদের কাছে বেশি গ্রহণযোগ্য, অপশন এটাই তোমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট দেখে নাও। নেক্সট হচ্ছে দান্ডি অভিযানের কোন রাজনৈতিক আন্দোলনের পরস্তিক সূচনা ছিল? তাহলে প্রারন্তিক সূচনা ছিল। তাহলে দান্ডি অভিযানটি যেটি হয়েছিল, দান্ডি মার্চ ইজ ইনগ্রেটেড হুইচ মুভমেন্ট? তো এটি কী হয়ে যাবে তোমাদের? সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট, মানে আইন অমান্য আন্দোলন, আইন অমান্য আন্দোলন, অপশন সি কারেক্ট অ্যান্সার। নেক্সট রয়েছে এখানে আমাদের রামপা বিদ্রোহের নায়ক কে ছিলেন? তো রামপা বিদ্রোহ যেটি 1922 থেকে 24-এর মধ্যে, তো এর নায়ক কে ছিল? এখানে তোমাদের সীতারামা রাজু, এখানে তোমাদের এটার অপশন ডি কারেক্ট অ্যান্সার হতো। নেক্সট দেখে নাও। নেক্সট হচ্ছে এখানে এশিয়ান গেমসে স্বর্ণপদকপ্রাপ্ত বক্সার সম্প্রতি 42 বছর বয়সে প্রয়াত হয়েছেন, তার নাম কী ছিল? তো একটি বক্সার ছিল যিনি কিনা 42 বছর বয়সে মারা গিয়েছিলেন, প্রয়াত হয়েছিলেন। তো তেনার নাম কী ছিল তোমাদের এখানে? ডিক্কো সিং, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নেব। নেক্সট রয়েছে এখানে কোন বিপ্লবী নেতা জেল থেকে মার্সি পিটিশন করেছিল? তো জেল থেকে মার্সি পিটিশন কে করিয়েছিল? জেল থেকে মার্সি পিটিশন এখানে তোমাদের ভিডি সাভারকার, অপশন বি এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নেব। নেক্সট হচ্ছে জুন 2021 হিসাবে ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনকে, তো 2021 হিসাবে জুন মাসের এখানে কী হয়ে যাবে? সুশীল চন্দ্রা, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট রয়েছে এখানে একটি লেন্সের ক্ষমতা 2+2.0 ডি, লেন্সটির ফোকাস দৈর্ঘ্য এবং প্রকৃতি কী থাকবে? তো লেন্সের ফোকাস দৈর্ঘ্য যেটি হবে তোমাদের 50 সেন্টিমিটার, এবং প্রকৃতিটি যেটা হবে উত্তল হবে, অপশন বি তোমাদের এখান থেকে কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট রয়েছে ভারত ইজ এ কি? আমরা একদম যেটা রয়েছে আমাদের পলিটির প্রথম চ্যাপ্টারে প্রথমেই পড়ি আমরা আর্টিকেলে যেটা রয়েছে দ্য ইউনিয়ন অফ স্টেট, ইন্ডিয়া ইজ দ্য ইউনিয়ন অফ স্টেট। তাহলে এখানে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এখানে তোমাদের ভুল হওয়ার কোনো বিষয় নেই, অপশন এ কারেক্ট অ্যান্সার এখানে। নেক্সট রয়েছে ইনার স্টেট কাউন্সিল ইজ ফর্মেড বাই, তো ইনার স্টেট কাউন্সিল যেটা রয়েছে সেটি কি প্রেসিডেন্টের দ্বারা ফর্ম করা হয়, প্রেসিডেন্ট। নেক্সট হচ্ছে হাইয়েস্ট পিক অফ ইস্টার্ন ঘাট যেটি রয়েছে, এখানে কোশ্চেনটা একটু কনফিউজিং রয়েছে। এখানে তোমাদের জিন্দাগাদা যেটি রয়েছে এটি তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট কারেক্ট অ্যান্সার হয়, কিন্তু এখানে মহেন্দ্রগিরিটাও কিন্তু অপশনে রয়েছে, সেই জন্য একটি কনফিউজিং রয়েছে। এখানে তোমাদের ডাব্লিউবিসি যেটাকে চয়েস করবে সেটি কিন্তু কারেক্ট অ্যান্সার এখান থেকে হয়ে যাবে। এখানে জিন্দাগাদাও কিন্তু কারেক্ট অ্যান্সার হতে পারে, এখানে মহেন্দ্রগিরিও এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার হতে পারে, কারণ মহেন্দ্রগিরিকে এর আগে কিন্তু ডাব্লিউবিসিএস পিক করেছে এই কোশ্চেনটাকে, মানে অ্যান্সার হিসাবে পিক করেছে এটাকে, সেটা তোমরা মাথায় রাখবে। নেক্সট দেখুন, সেই জন্য এটি একটি কনফিউজিং কোশ্চেন রয়েছে, কিছু কনফিউজিং কোশ্চেন রয়েছে সেগুলো তোমাদেরকে আমি জানিয়ে দেবো। আর কিছু মনে হয়েছে আমার ক্ষেত্রে যে সম্ভবত ভুল হয়েছে, কারণ আমি অ্যান্সারগুলো সেগুলো বের করতে পারিনি, বিশেষ ক্ষেত্রে রিজনিংয়ের ক্ষেত্রে সেখানে হয়তো হতে পারে বা নাও হতে পারে। তো দেখে নেবো আমরা অবশ্যই। নেক্সট দেখে নাও। নেক্সট কী বলা হয়েছে এখানে? ভারী বস্তু এবং একটি হালকা বস্তু একই গতিশক্তি আসে, তাহলে একটি ভারী বস্তু এবং একটি হালকা বস্তুর একই যদি গতিশক্তি থাকে তাহলে এখানে ভারী বস্তুটি অধিক ভরবেগ থাকবে, তো ভারী বস্তুটির অধিক ভরবেগ থাকবে, অপশন এ এখান থেকে তোমাদের 101 কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে পাকিস্তান প্রস্তাব, অনেকবার করিয়েছিলাম, লাস্ট ডেগুলোতেও আমি করিয়েছিলাম, তারপরে আমি যখন করিয়েছিলাম তোমাদের জাতীয় কংগ্রেসের উপরে সেপারেট ভিডিও যখন দিয়েছিলাম, সেই অধিবেশন 1940 সালে যেটি হয়েছিল তোমাদের 23শে মার্চ 1940 যেটা হচ্ছে পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়।
নেক্সট দেখে নাও সেফটি ভালভস, জাতীয় কংগ্রেসকে সেফটি ভালভস কে বলেছে? জাতীয় কংগ্রেস থেকে তোমাদের অনেক কটা কোশ্চেনই তোমাদের খুব কমন চলে এসেছে, যে আমি টপিক ওয়াইজ ক্লাসটা যেখানে দিয়েছিলাম সেখান থেকে 3টে কোশ্চেন সম্ভবত কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে। এর আগের কোশ্চেনটা দেখলাম এবং এই কোশ্চেনটাও যেটা রয়েছে, সেফটি ভালভ জাতীয় কংগ্রেসকে কে বলেছিল? এ ও হিউম বলেছিল, এ ও হিউম, ভারতীয় জাতীয় কংগ্রেসে। নেক্সট দেখে নাও, নেক্সট হচ্ছে নিম্নলিখিত নদী বরাবর মুকুটমণিপুর বাঁধ অবস্থিত। তো মুকুটমণিপুর বাঁধ যেটি রয়েছে সেটি কোথায় হয়ে যাবে? কংসাবতীতে। কোথায়? কংসাবতীতে। নেক্সট হচ্ছে ভারতের আমদানিকৃত পণ্যদ্রব্যের জন্য কোন দ্রব্যটি স্থান প্রথমে? তো এখানে আমদানিকৃত পণ্যদ্রব্যের মধ্যে ফার্স্টে রয়েছে সোনা, গোল্ড। নেক্সট দেখে নেব, নেক্সট হচ্ছে ভারতের প্রত্যক্ষ কর কোনটি? তো এদের মধ্যে কোনটি প্রত্যক্ষ কর? এখানে তোমাদের যেটা রয়েছে ওয়েলথ ট্যাক্স, এখানে তোমাদের সম্পদ কর যেটা রয়েছে, এখানে তোমাদের কারেক্ট অ্যান্সার হতো অপশন সি কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লীগ, রাসবিহারী বসু, আমি তোমাদের প্রচুরবার করিয়েছি কোশ্চেন। নেক্সট দেখে নেব, নেক্সট হচ্ছে এখানে পাবলিক অ্যাকাউন্টেন্স কমিটির সদস্যগণ নির্বাচিত হন। তো পাবলিক অ্যাকাউন্টেন্স কমিটির যে সদস্যগণগুলো নির্বাচিত হন সেগুলো হয় পার্লামেন্টের উচ্চকক্ষের সদস্যদের এক হস্তাক্ষরযোগ্য অনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির মাধ্যমে। তো এত বড় যেটা রয়েছে তোমাদের অপশন সি কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নেব, নেক্সট কোয়েশ্চনটা খুবই ইম্পর্টেন্ট এবং ট্রিকি কোশ্চেন, যারা আমার ভাইজারের ক্লাসটা দেখেছো তারা তোমরা এটার অ্যান্সার দিতে পারতে খুব সহজে, এবং অনেকে এটা ভুল করে আসতে পেরেছে, হয়তো এখানে 11 করে অনেকে এসছে। তো যেটা রয়েছে ভারতের রাজধানী নতুন দিল্লি লর্ড আরউইন উদ্বোধন করেন। তো লর্ড আরউইন কবে উদ্বোধন করেন? তো এখানে যদি তোমাদের লর্ড আরউইনের টাইম পিরিয়ডটা জানা থাকতো তাহলে তোমরা খুব সহজেই অ্যান্সারটা দিতে পারবে, কারণ আমি তোমাদেরকে বলেছিলাম যে যখন আমি ভাইজার এবং এই গভর্নরের ক্লাস দিয়েছিলাম তখনই বলেছিলাম যে সবারই টাইম পিরিয়ডটা জেনে রাখবে। টাইম পিরিয়ড জানা থাকলে তোমরা অনেক কোশ্চেনে অ্যান্সার দিয়ে দিতে পারবে। লর্ড আরউইনের টাইম পিরিয়ডটা ছিল তোমাদের 1926 থেকে 31, তাহলে এর মধ্যে থেকেই হবে। এর মধ্যে একমাত্র অপশন সিতে রয়েছে 31 সাল। যদি কোশ্চেনের অ্যান্সার অ্যাপ্রোপ্রিয়েট যদি না জানা থাকতো তবু তোমরা অ্যান্সারটা করে আসতে পারতে। তো এখানে তোমাদের কারেক্ট অ্যান্সার যেটা হতো তোমাদের 1931, অপশন সি কারেক্ট অ্যান্সার। এখানে তোমাদের অপশন সি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট রয়েছে আমাদের এখানে শশাব্দের কবে সূচনা হয়? শশাব্দের যে সূচনা হয়েছে সেটি 78 এডি, অপশন এ এখানে তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট হচ্ছে কম্প্যাক্ট ডিস্কে যে বর্ণালী দেখা যায় তা হলো। তো কম্প্যাক্ট ডিস্কে যে বর্ণালী দেখা যায় সেটি হয়ে যাবে তোমাদের ডিফ্রেকশন, অপশন সি ডিফ্রেকশন। এখানে তোমাদের অপবর্তন বা ব্যবর্তন বা এখানে কি বলা হয়েছে, এখানে অপবর্তন, বা এখানে তোমরা ইংরেজি মাথায় রাখবে ডিফ্রেকশন। নেক্সট দেখে নাও, নেক্সট হচ্ছে কলকাতা এশিয়াটিক সোসাইটি, না জানি কতবার করিয়েছি আমি তোমাদেরকে, যখন ভাইজার গভর্নরের যে ক্লাস দিয়েছি সেখানে টপিক ওয়াইজ ক্লাস যেখানে দিয়েছি সেখান থেকে তোমরা পেয়েছো, সেখানেও কোশ্চেনটাকে নিয়েছি। যখন আমি সব সোসাইটিগুলোকে একসঙ্গে নিয়েছিলাম, যে সংগঠনগুলো ছিল সেই সংগঠনের মধ্যে এই কোশ্চেন ছিল তোমাদের। এশিয়াটিক সোসাইটিকে উইলিয়াম জোন্স কত 1784 তোমাদের। নেক্সট দেখে নাও, নেক্সট এখানে কি জিজ্ঞেস করা হয়েছে, নিম্নলিখিত ঐতিহাসিকদের মধ্যে কে আলিগড় স্কুলে অন্তর্ভুক্ত নন? এটি একটি কোশ্চেন, টাফ টাইপ অফ কোশ্চেন এটি রয়েছে। তো এখানে ইরফান হাবিব, অপশন বি এখানে তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যায়। নেক্সট এখানে দেখে নেব, 2014 সালে শুরু হয় ভারত সরকার নামামি গঙ্গা প্রজেক্ট যেটা পরিকল্পনা হয়। তো এই পরিকল্পনা যেটি রয়েছে এখানে গঙ্গা পরিচ্ছদ জাতীয় মিশন, ন্যাশনাল মিশন ফর ক্লিনিং গঙ্গা, অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নেব, নেক্সট হচ্ছে ঈশ্বরের শহর খাজুরাহ ইউনেস্কো স্বীকৃতি বিশ্ব হেরিটেজ সাইট, এটি 11 শতাব্দীর প্রথম উল্লেখ করেন যিনি? তো এটিকে প্রথম কে উল্লেখ করিয়েছিল? এই যে ঈশ্বরের শহর খাজুরাহ, এর উল্লেখ প্রথম করেছিল আল বিরুনি। কে বলেছিল? আল বিরুনি, আবু রিহান আল বিরুনি। আল বিরুনি পুরো নাম কি? আবু রিহান। রিহান এই নামটা কিন্তু তোমাদের কোশ্চেনের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে শেরি বেঙ্গল যেটা রয়েছে ফজলুল হককে বলা হয়। শেরি বেঙ্গল কাকে? ফজলুল হক, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অনেকবারই আমি তোমাদেরকে করিয়েছি। নেক্সট হচ্ছে এখানে পূর্ণভবা এবং আত্রাই হলো নিম্নলিখিত নদীর শাখা নদী, এটি হয়ে যাবে তোমাদের তিস্তা, অপশন বি কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নাও, নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের বিমা প্রিমিয়ামের কত শতাংশ রাজ্য সরকার বহন করবে? তো এখানে তোমাদের 100% রাজ্য সরকার বহন করবে। 118টি যেটা রয়েছে তোমাদের, এখানে সি তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখে নেব, নেক্সট হচ্ছে কাশ্মীর উপত্যকা নিম্নলিখিত পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত। কাশ্মীর উপত্যকা যেটা রয়েছে জাস্কার এবং পীর পাঞ্জালের মধ্যে অবস্থিত, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নেবো আমরা, নেক্সট হচ্ছে এখানে কোন মধ্যযুগীয় শাসক যেটা রয়েছে আইনি দাসালা প্রবর্তন করে? আইনি দাসালা যেটা রয়েছে আকবর প্রবর্তন করেছিল,
আকবর, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একটি ভূমি রাজস্ব টাইপের একটি কিছু ছিল একটা। নেক্সট দেখে নাও, নেক্সট রয়েছে এখানে পৃথিবী পৃষ্ঠের সঠিক সময় রাখা একটি পেন্ডুলামকে যদি চাঁদে নিয়ে যাওয়া হয় তবে কী হবে? তাহলে একটি পেন্ডুলামকে যদি চাঁদে নিয়ে যায় কী হয়ে যাবে? সোলো হয়ে যাবে। কিন্তু পেন্ডুলামের ক্ষেত্রে কী হয়? আমাদের রুট হয়, টাইমটা কী হবে? রুট হবে। তাহলে রুট এখানে 6 হিসেবে স্লো হয়ে যাবে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নাও, নেক্সট পয়েন্টটা একটি ট্রিকি কোশ্চেন রয়েছে। এনআরসি ইজ নাও ইজ আ ফর্ম অফ, এনআরসি যেটা রয়েছে সেটি একটি কী ফর্মে রয়েছে? ড্রাফট ফর্মে, বিল ফর্মে নাকি অ্যাক্ট ফর্মে? তো এটি একটি পার্ট, কিসের পার্ট? এনআরসি ইজ আ পার্ট অফ সিএএ, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। অ্যাক্ট যেটা রয়েছে সেটি হলো কি সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের একটা জাস্ট একটা পার্ট এটা একটা। সো এখানকার মধ্যে কোনোটাই কারেক্ট অ্যান্সার না। এখানে তোমাদের যেটা হয়ে যাবে উপরের কোনোটিই নয়। এখানে তোমাদের অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। না এটা ড্রাফট, না এটা বিল, না এটা অ্যাক্ট কোনো। এখানে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নেব, নেক্সট হচ্ছে এখানে স্প্রিং ধ্রুবক কে এর একটি স্প্রিংকে সমান দু টুকরো করলে প্রতিটি টুকরো স্প্রিংয়ের ধ্রুবক হবে 2K। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নেব, ভারতের বৃহত্তম হিমবাহ কি? সিয়াচেন। নেক্সট দেখে নেব, নীতি আয়োগ কবে গঠিত হয়? 1 জানুয়ারি 1915। তোমাদের আমি হিস্ট্রি জিওগ্রাফি ক্লাসে করিয়েছি। নেক্সট হচ্ছে এলাহাবাদ প্রশস্তি, কিছুদিন আমরা প্রচুর অনেকবারই এই কোশ্চেনটাকে রিপিটেডলি করিয়েছি। এলাহাবাদ প্রশস্তির রচয়িতা কে? হরি সেন। নেক্সট দেখে নাও, নেক্সট রয়েছে এখানে 2021 সালে ভারতের গণতন্ত্র দিবসের যে চিফ গেস্ট কে ছিল? তো এটি তোমাদের পারা উচিত ছিল, কারণ কিছুদিন আগে আমাদের এই সমস্ত কিছু গিয়েছিল এবং তোমরা ওই মুহূর্তে অনেকের আসার কথা ছিল, সে কোভিড-19 পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতিতে কেউ কিন্তু আসতে পারেনি। তো এখানে কিন্তু তোমাদের কারেক্ট অ্যান্সার যেটি হবে, তোমাদের উপরে কেউ কিন্তু আসেনি। তো এবছর কিন্তু কেউ আসেনি, সেটা মাথায় রাখবে। কোভিড-19 পরিস্থিতির কারণে কেউ আসেনি। এখানে তোমাদের অপশন ডি কারেক্ট অ্যান্সার হতো। তোমরা যদি এখানকার মধ্যে কোনোটাকে দিয়ে আসো তাহলে তোমরা ভুল দিয়ে এসছো। নেক্সট দেখো, মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন যেটি রয়েছে সেটি কি? ক্রমাগত মূল্যস্তর বৃদ্ধি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নেব, নেক্সট হচ্ছে আজাদ হিন্দ ফৌজের পতাকার কোন পশু প্রতিকৃতি ছিল? কোন পশুর প্রতিকৃতি ছিল? তাহলে কোন পশু ছিল? এখানে বাঘের ছিল। আজাদ হিন্দ ফৌজের পতাকা যেটি ছিল বাঘের ছবি ছিল। অপশন সি কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নেব, নেক্সট রয়েছে এখানে ভারতের টাকার নোট ছাপার দায়িত্ব আছে। তো ভারতের টাকার নোট ছাপার যে দায়িত্ব আছে সেটি রিজার্ভ ব্যাঙ্কে একমাত্র, আরবিআই। অপশন সি এখান থেকে তোমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নাও, নেক্সট হচ্ছে নিম্নলিখিত নদীটি থেকে তোমাদের এখানে কুর্নল কুডাপা খাল নির্গত হয়েছে। তো কুর্নল কুডাপা খাল যেটি রয়েছে সেটি নির্গত হয়েছে তুঙ্গাভাদ্রা থেকে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট রয়েছে সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিল? তো সন্ধ্যাকর নন্দী যেটা ছিল পাল বংশের। অপশন ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নেব, নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের সরকারের কন্যাশ্রী প্রকল্পের ক্ষেত্রে পারিবারিক আয়ের ঊর্ধ্বসীমা প্রয়োজন নয় যদি কন্যাটি শারীরিক প্রতিবন্ধী হয়, কন্যাটি যে হোম এর বাসিন্দা হয়, কন্যাটি তার বাবা মা দুজনেকে হারিয়ে থাকে। তো এগুলো সবগুলোই এখানে যেহেতু এখানে বলা হয়েছে এখানে যে পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্পের ক্ষেত্রে পারিবারিক আয়ের ঊর্ধ্বসীমা প্রয়োজন নেই, মানে পারিবারিক আয়ের কোনো ব্যাপারই নেই, যাতে পারিবারিক আয়ের কোনো প্রয়োজন নেই। তো এখানে তোমাদের ইম্পর্টেন্ট থাকছে না আসে। যদি মেয়েটি যদি প্রতিবন্ধী হয় তাহলে পারিবারিক আয়ের কোনো ব্যাপার নেই। যদি মেয়েটি যদি যে হোমের বাসিন্দা হয় তাহলেও কোনো পারিবারিক আয়ের কোনো ব্যাপার নেই। যদি মেয়েটির বাবা মা দুজনেই হারিয়ে গিয়ে থাকে বা মারা গিয়ে থাকে বা ইন্তেকাল করে থাকে তাহলেও সেটি প্রয়োজন নেই। তাহলে এখান থেকে তোমাদের কি উভয় সব করি। অপশন ডি এখানে তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যেত। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নেব, নেক্সট রয়েছে এখানে 2018 সালে মুক্তি পাওয়া প্যাডম্যান সিনেমাটি যেটি রয়েছে জীবনের সত্য ঘটনা, মানে কার সত্য ঘটনা অবলম্বনে যেটি রয়েছে এই প্যাডম্যান মুভিটিকে করা হয়েছিল। তো এখানে তোমাদের অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অরুণাচলাম মুরুগান্থাম এনার উপরে সেই প্যাডম্যান মুভিটি ছিল অক্ষয় কুমারের। নেক্সট দেখে নাও, নেক্সট হচ্ছে বিক্রমশিলা বিহার এই কোশ্চেন আমি করিয়েছি। কি এখানে তোমাদের কারেক্ট অ্যান্সার? ধর্মপাল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে হাইকোর্টের প্রধান বিচারপতি অ্যাপয়েন্ট কে করে? হাইকোর্টের প্রধান বিচারপতি অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে ভারতের জাতীয়তাবাদের নেতার গ্র্যান্ড ওল্ড ম্যান, কিছুদিন আগেই করিয়েছিলাম তোমাদের গ্র্যান্ড ওল্ড ম্যান এবং যেটা রয়েছে তোমাদের আয়রন ম্যান অফ ইন্ডিয়া। তো এখানে গ্র্যান্ড ওল্ড ম্যানটাকে জিজ্ঞেস করা হয়েছে। একই দিনে একই সেটের মধ্যে আমি দুটো কোশ্চেনকেই নিয়েছিলাম, গ্র্যান্ড ওল্ড ম্যান এবং আয়রন ম্যান অফ ইন্ডিয়া দুটোকে একসঙ্গেই নেওয়া হয়েছিল। তো সেখানে এটা তোমাদের কি ওল্ড ম্যানটা জিজ্ঞেস করা হয়েছে কে? তো দাদাভাই নৌরোজি।
অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট রয়েছে এখানে আমুক্তা আমুক্তা মালিয়াদা। আমুক্তা মালিয়াদা যেটা রয়েছে এর রচয়িতাকে, আমুক্তা মালিয়াদা এর রচয়িতা রয়েছে কৃষ্ণদেব রায়। এটাই তোমাদের ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সম্ভবত 6 কিংবা 7 সালের দিকে জিজ্ঞেস করা হয়েছিল। নেক্সট এখানে রয়েছে আমাদের গান্ধীজি আইন অমান্য আন্দোলনের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিল। তোমাদের আমি বলেইছিলাম সেই পার্টটা, তোমরা মনে করো যখন আমি তোমাদেরকে ভাইজার এবং করাচ্ছিলাম, সেখানে সেই পার্টের মধ্যে আমি তোমাদেরকে বলছিলাম যে এই মুহূর্তে যে ইভেন্টগুলো হয়েছে এই টাইমের যে ইভেন্টগুলো ইম্পর্টেন্ট, আরউইনের টাইমে অনেকগুলো ইভেন্ট রয়েছে ইম্পর্টেন্ট, সেই যে কোনো একটা ইভেন্টকেই তোমাদের তুলে দিতে পারে এবং জিজ্ঞেস করে নেবে যে এই ইভেন্টের টাইমে গভর্নর কে ছিল। তো দেখতে পাচ্ছি এখানে তোমাদের আইন অমান্যতা ওগুলোর মধ্যে থেকে আইন অমান্য থেকে এখানে তুলে নেওয়া হয়েছে। তো অপশন ডি এখানে তোমাদের কারেক্ট অ্যান্সার। এখানে আরউইনের টাইমে অপশন ডি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখে নেবো। নেক্সট রয়েছে এখানে বঙ্গভঙ্গ রথ। যখনই আমি 1911 সালটা আসতো তখনই তোমাদের আমি মনে করিয়ে দিতাম যে বঙ্গভঙ্গ রথ হয়েছিল কত, 1911-তে। অপশন বি কারেক্ট অ্যান্সার। নেক্সট রয়েছে এখানে তোমাদের সরস্বতী জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? এটি যেটা রয়েছে কর্ণাটকে অবস্থিত। অপশন বি কারেক্ট অ্যান্সার। স্বরাজ আমার জন্মগত অধিকার, এটা আশা করছি সবার মুখস্থ হয়ে গিয়েছে, বাল গঙ্গাধর তিলক, বলারই প্রয়োজন নেই। নেক্সট রয়েছে এখানে একা আন্দোলন কী ছিল? এই কোশ্চেনটা একটি ইম্পর্টেন্ট কোশ্চেন, ট্রিকি কোশ্চেন এটিও একটি। তো একা আন্দোলনটি যেটি ছিল কিছু মুসলিম কৃষকদের একটি আন্দোলন ছিল, মুসলিম কৃষকদের আন্দোলন ছিল, সেই জন্য এটি ধর্মীয় আন্দোলনটা ঠিক হবে না, অতটা কৃষক আন্দোলনটাই ঠিক হবে। এখানে তোমাদের কারেক্ট অ্যান্সার যেটি হবে অপশন বি, একটা কারেক্ট অ্যান্সারের দিক থেকে এটি কারেক্ট অ্যান্সার হবে। অপশন বি তোমাদের এখানে সঠিক অ্যান্সার হবে। তবুও ডাউট একটু রয়েছে, অপশন এ এবং বি দুটোর ক্ষেত্রেই ডাউট রয়েছে, কারণ মুসলিম সম্প্রদায়ের করিয়েছিল, তো মুসলিম সম্প্রদায়ের কৃষকরা এই আন্দোলনটা করিয়েছিল, তো সেটা তোমরা মাথায় রাখবে। নেক্সট দেখে নেবো। নেক্সট হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? তোমাদের আমি 3টে জিনিস বলতাম সবসময়, এখনও বলছি তোমাদের আপকামিং ডাব্লিউবিপি এক্সামের জন্য। কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, খুবই গুরুত্বপূর্ণ। মেডিকেল কলেজ 1835, প্রেসিডেন্সি আমাদের 1817 এবং আমাদের ক্যালকাটা কত, 1857। নেক্সট হচ্ছে সংবিধানের 18 নম্বর অনুচ্ছেদে সুরক্ষিত আছে ইকুয়ালিটি, সাম্য। অপশন বি এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট রয়েছে এখানে উলগুলান। উলগুলান শব্দটি নিম্নলিখিত কোন আন্দোলনের সঙ্গে জড়িত? এটি মুন্ডা আন্দোলনের সঙ্গে যুক্ত। মুন্ডা অভ্যুকা আপরাইজিং, মুন্ডা আপরাইজিংয়ের সঙ্গে যুক্ত। নেক্সট দেখে নেব। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গে এক্সপোর্ট প্রসেসিং জোন এর কার্যকরী সূত্রপাত ঘটে। তো এর কার্যকরী সূত্রপাত যেটি হতেছে তোমাদের ফলতায়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 147, অপশন বি কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নেব। নেক্সট আইসিসি 2019-এ ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের যে ফাইনাল ম্যাচ হয়েছিল, সেখানে কি ইংল্যান্ড জিতেছিল, সেটি কিসের ভিত্তিতে জিতেছিল? তো সেটি জিতেছিল কিসের ভিত্তিতে? সুপার ওভার হয়েছিল, আশা করছি মনে আছে তোমাদের সবারই। সে সুপার ওভারটা কি ব্যাড লাক ছিল আমাদের নিউজিল্যান্ডের, কঠিন ব্যাড লাক ছিল, বারবার সুপার ওভার হচ্ছিল, তো ডবল সুপার ওভার হয়েছিল। তো লাস্টে গিয়ে কী হয়েছিল, যার বাউন্ডারি বেশি রয়েছে সে জিতে যাবে, সেহেতু বাউন্ডারির ভিত্তিতে জিতে গিয়েছিল কি আমাদের ইংল্যান্ড জিতে গিয়েছিল। তো এখানে কারেক্ট অ্যান্সারটি যেটা হতো আমাদের অপশন বি। যারা একটু ক্রিকেট প্রেমী রয়েছে, যারা ক্রিকেট নিয়ে একটু চর্চা করে, তারা খুব সহজে অ্যান্সারটা দিতে পেরেছে, কারণ ক্রিকেটের উপর 2টো কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল। নেক্সট দেখে নাও। নেক্সট এখানে রয়েছে এখানে মোটরবোট চলার সময় উদ্ভূত তরঙ্গগুলি হলো, তাহলে এখানে তির্যক এবং অনুদৈর্ঘ্য। এখানে 149 যেটি রয়েছে তোমাদের এখানে কারেক্ট অ্যান্সার তির্যক এবং অনুদৈর্ঘ্য। অপশন সিটাই তোমাদের কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট হচ্ছে 2021 ফ্রেঞ্চ ওপেন কে জিতেছিল? 2021 ফ্রেঞ্চ ওপেনটি যেটি রয়েছে তোমাদের এখানে নোভাক জোকোভিচ জিতেছিল। আমি তোমাদের লাস্ট ডেটে যে তোমাদের এই কোশ্চেন হয়েছিল আমাদের মেগা যে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে কোশ্চেন হয়েছিল, সেখানে আমি তোমাদেরকে দিয়েছিলাম। নেক্সট দেখে নেবো, এক সেকেন্ড। নেক্সট পয়েন্ট আমাদের যেটি রয়েছে সেটি টিন সর্বাধিক কোথায় উৎপন্ন হয়? সেটি ছত্তিশগড়। অপশন ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গ ও আসামে পৃথক করেছে কে? এখানে সানকোস নদী। অপশন বি কারেক্ট অ্যান্সার। তিতুমিরের আসল নাম কী ছিল? আমি তোমাদের আসল নামের উপর একটি সেপারেট ভিডিও দিয়েছিলাম টপিক ওয়াইজ। আমি এখনও বলবো যারা তোমরা টপিক ওয়াইজ ক্লাস দেখো অবশ্যই আমাদের প্লেলিস্ট ভিজিট করে দেখে নেবে। তো সৈয়দ যেটা রয়েছে মীর নাসির আলী। অপশন বি এখানে তোমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে ভারতের নিম্নলিখিত সংস্থাকে টোপোগ্রাফিক্যাল মানচিত্র প্রকাশ করা হয়? টোপোগ্রাফিক্যাল মানচিত্র প্রকাশ করা হয় জিএসআই দ্বারা। জিএসআই, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট রয়েছে এখানে অর্থ বিল চূড়ান্তভাবে নির্ধারণ করে। তো কোনো একটি বিল অর্থ বিল কিনা সে নির্ধারণ করে কে? স্পিকার। অনেকবার তোমাদের করিয়েছি মানি বিল সম্পর্কিত। নেক্সট দেখে নাও। ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয় কি? পার্লামেন্টের সকল সদস্য এবং রাজ্য বিধানসভার সদস্য সমূহের দ্বারা, সবার সমূহের সদস্যের দ্বারা। এখানে অপশন ডি কারেক্ট অ্যান্সার।
নেক্সট দেখে নেব। নেক্সট যেটা রয়েছে এখানে, একটি ঘড়ি যদি অতিক্রান্ত দূরত্ব অর্ধেক এখানে সমদ্রুতি V1 এবং অপর অংশ সমদ্রুতি V2 হয় নিয়ে ব্যাস, তাহলে গাড়ির গড় দ্রুতি কী হবে? এটা তোমাদের কারেক্ট আনসার অপশন ডি, V1 V1 প্লাস V2। নেক্সট হচ্ছে এখানে, ভারতীয় বিপ্লবরা প্রেড ব্রিটেনের, এটা গ্রেট, এটা মনে হয় প্রেড না, এখানে গ্রেট ব্রিটেনের লার্জলি ইন্সপায়ার্ড, যেটা হচ্ছে বেঙ্গল রেভলিউশন অর লার্জলি ইন্সপায়ার্ড বাই দ্য রিভলিউশনারি মুভমেন্ট অফ গ্রেট ব্রিটেন। হ্যাঁ, গ্রেট হচ্ছে গ্রেট ব্রিটেনের কোন বিপ্লবী ধারার থেকে বাংলা অনুপ্রেরণা হয়েছিল? সেটি আইরিশ হবে, আইরিশ। অপশন বি কারেক্ট অ্যান্সার এখানে। নেক্সট দেখে নাও, এখানে একটি গানের কথা বলা হয়েছে, যে বঙ্গভঙ্গের সময় এই গানটি গাওয়া হয়েছিল। বান এসেছে মরা গঙ্গে, এটি কে গিয়েছিল? এটি রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন এ এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে, পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করে কারণ এটি রাসায়নিক যাতে থাকে। তো এটা একটা রাসায়নিক, এই রাসায়নিকের কী থাকে এখানে? একটি রাসায়নিক যাতে থাকে সালফার থাকে, যাতে কি থাকে? সালফার থাকে। কেন্দ্রীয় ধান গবেষণা সংস্থাটি কোথায় অবস্থিত? অনেকবার করিয়েছি এবং এই কোশ্চেনটাই আমি তোমাদেরকে বারবার ধরতাম। এই কোশ্চেনটি আমি আমাদের ইউটিউবে তো তোমাদের যে কমিউনিটি পোস্টে দিয়েছিলাম। কটক এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট রয়েছে আমাদের এখানে, ডিলাটোমিটার কিসের পরিমাপের ব্যবহৃত হয়? ডিলাটোমিটারটি যেটি রয়েছে এখানে, তোমাদের এখানে পদার্থের মাত্রাগণ পরিবর্তনের জন্য। নেক্সট রয়েছে এখানে, নির্বাচন কমিশন গঠন করে, নির্বাচন কমিশনকে কী গঠন করে? রাষ্ট্রপতি। নেক্সট রয়েছে, এটি আশা করছি সবারই জানা উচিত, হুয়ের মতে কোভিড-19 রোগের জন্য দায়ী ভাইরাসটির অফিসিয়াল নাম কি? একে নিয়ে যত মাথা ব্যথা, যত সমস্ত কিছু সমস্যা, তো সেটি কি আমাদের এখানে? SARS-CoV-2। নেক্সট রয়েছে এখানে, পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, গ্রন্থটির রচয়িতাকে? দাদাভাই নৌরোজি। গ্রন্থটির রচয়িতাকে এখানে? দাদাভাই নৌরোজি। নেক্সট রয়েছে এখানে, কে বলেছেন চোখের বদলে চোখ নিলে সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে? এই কথাটা কে বলেছিল? মহাত্মা গান্ধী বলেছিল। অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে, খিলাফত আন্দোলনের মূল উদ্দেশ্য কোন আন্তর্জাতিক ঘটনার প্রেক্ষিতে ঘটেছিল? আন্তর্জাতিক প্রেক্ষিতে ঘটেছিল কোন দেশের জন্য? সেটি হিসেবে তুর্কি। অপশন এখানে ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট রয়েছে এখানে, গান্ধীজি প্রভাবিত হয়েছিল, তো গান্ধীজি কী থেকে প্রভাবিত হয়েছিল এখানে? টলস্টয় দ্বারা, টলস্টয়। অপশন এ এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নেব। নেক্সট হচ্ছে, নমস্কার ব্যবস্থা কোন রাজ্য এবং সাম্রাজ্যের সঙ্গে সম্পর্কযুক্ত? তো এখানে নায়ঙ্কারা সিস্টেম, নয়স্কর ব্যবস্থা সেটি বিজয়নগর সাম্রাজ্য। অপশন ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নাও, জো বাইডেন যেটি কিনা 46th প্রেসিডেন্ট হয়েছে, যেটা কিনা আমেরিকার, তো ইনি কোন পার্টির সঙ্গে যুক্ত? আশা করছি এটাও তোমরা সবাই জানতে, ডেমোক্রেটিক পার্টি। কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস আমি করিয়েছি তোমাদেরকে। নেক্সট রয়েছে এখানে, এই কোশ্চেনটা আমি তোমাদের লাস্ট যে আমি তোমাদের হয়েছিল তোমাদের আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের যে ক্লাস হয়েছিল অ্যাওয়ার্ডের উপরে, সেখানে আমি রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার অনেকগুলো খেলোয়াড়কে দেওয়া হয়েছিল, সেখান থেকে আমি তোমাদের ডাইরেক্ট শুধু ক্রিকেটেরটাই তুলে নিয়েছিলাম। তো এখানে ক্রিকেটারটাই জিজ্ঞেস করা হয়েছে, এখানে কারেক্ট অ্যান্সার রোহিত শর্মা হবে। রোহিত শর্মা 2020-তে যেটা রয়েছে খেলরত্ন দেওয়া হয়েছে রোহিত শর্মাকে। নেক্সট দেখে নেব। নেক্সট হচ্ছে এখানে, গবেষণা সম্প্রতিকালে এখানে মহাব্য বলে শরীরের নিচে কোন ভাইরাসটি অ্যান্টিবডি আবিষ্কার করে? তো এখানে নিপা ভাইরাস, এখানে ইংলিশে পড়ি, এখানে বাংলাটা ভালোভাবে বুঝতে পারছি না। রিসার্চ হ্যাজ ডিসকভার রিসেন্টলি অ্যান্টিবডি ইন হুইচ ভাইরাস ব্যাটস ফ্রম মহাবালেশ্বর কেপ। তো মহাবালেশ্বর কেপের মধ্যে কি ব্যাটের উপরে কি ভাইরাস পাওয়া গিয়েছে? তো সেখানে কি নিপা ভাইরাস পাওয়া গিয়েছে। অপশন এ এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নাও, টুল কিট আসলে কি? যেটা সম্প্রতি এই মুহূর্তে আলোচিত যেটা রয়েছে টুল কিট, সেই টুল কিটটি কী? টুল কিটটি যেটা রয়েছে একটা ডিজিটাল ইকুইপমেন্ট অফ পাম্পলস অ্যান্ড ফিল্টেড দ্যাট দ্য হেল্পেড মোবাইল প্রোটেকশন। অপশন সি ইজ টু কারেক্ট অ্যান্সার এখানে। ডিজিটাল প্রচারপত্র বা প্রতিবাদ সংবোধনের সহায়কারী। অপশন সি কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নেব। নেক্সট হচ্ছে, নিম্নলিখিত কোন স্বাধীনতা সংগ্রামী স্বতন্ত্র বিপ্লবী জাতীয়তাবাদে বিশ্বাসী ছিলেন না? তো এখানে বিশ্বাসী ছিলেন নাকি? মাতঙ্গিনী হাজরা। অপশন সি কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে, পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী রাজ্য হলো, তো এখানে অভ্র উৎপাদনকারী ডাইরেক্ট রাজ্য বলে দেওয়া হয়েছে, তো সেটি কে হবে? বাঁকুড়াও হয়, বীরভূমও হয়, দুই জায়গাতেই হয়। তো এখানকার মধ্যে কোনটা কারেক্ট অ্যান্সার হবে সেটি এখন পিএসসি যেটাকে সিলেক্ট করবে সেটি কারেক্ট অ্যান্সার হবে।
তো এখানে তোমাদের অপশন এ এবং অপশন সি দুটোই এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার হয় হিসাব অনুযায়ী, কারণ দুই জায়গাতেই যেটা রয়েছে অব্র উৎপন্ন হয়। নেক্সট এখানে রিজনিংয়ের কোশ্চেনগুলো রয়েছে, রিজনিংয়ের কোশ্চেনগুলো আমি সলিউশন তোমাদের নেক্সটে করিয়ে দেবো, এখানে শুধু অ্যান্সারগুলো বলে দিচ্ছি। 76 নম্বরটি যেটি রয়েছে তোমাদের এখানে গ্রিস হবে। নেক্সটে চলে আসে। নেক্সট অঙ্কটি যেটা রয়েছে এখানে মানুষ 10 ঘন্টায় 100টি পাতা একটি রিপোর্ট লাইন তৈরি করতে পারে, এই সমস্ত কিছু যেটা রয়েছে এখানে কারেক্ট অ্যান্সার তোমাদের হবে অপশন ডি। আমি পড়ছি না, তোমরা তাড়াতাড়ি পড়ে নেবে, বড় রয়েছে, শুধু শুধু সময়টা হবে। তো এখানে 6 ইঞ্চি এবং 4 ফুট এর মধ্যে অনুপাতটা কত? এটা অনুপাত হবে 1:8। নেক্সট রয়েছে এখানে তোমাদের একটি উইন্ডসাম শব্দটির সবচেয়ে দূরবর্তী অর্থ বহনকারী নিচের কোনটি? তো এখানে তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে তোমাদের আনঅ্যাট্রাকটিভ, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নাও। নেক্সট এখানে তোমাদের এটা এত বড় রয়েছে, তো এখানে এটা কোশ্চেনটা এটা অ্যান্সারটা করতে পারেনি, এটা সম্ভবত ভুল বা কিছু রয়েছে এখানে, তোমরা একটু দেখে নেবে এটা কত নম্বর, 180 নাম্বারটা, 180 নাম্বারটা চেক আউট করে নেবে। আর নেক্সট 181তে যেটি রয়েছে এখানে তোমাদের কারেক্ট অ্যান্সার অপশন সি হবে, রুট আন্ডার 75,816। নেক্সট দেখে নাও। নেক্সট রয়েছে 182, যেটা রয়েছে 1500 ছাত্রের মধ্যে 480 জন ছাত্র যদি এনসিসি নামে নথিভুক্ত হয় তাহলে শতকরা কত নথিভুক্ত করায়নি? তো এটা হয়ে যাবে তোমাদের 68% করায়নি। নেক্সট যেটা রয়েছে তোমাদের এখানে 64 ফুট উচ্চতা একটি বাড়ির ছাদের দৈর্ঘ্য যদি 96 ফুট হয় তাহলে ওই একই শর্তে 180 ফুট একটি টেলিগ্রাফের ছায়ার দৈর্ঘ্য কত হবে? তো এখানে তোমাদের হবে 120 ফুট, এখানে অপশন সি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট যেটা রয়েছে স্কুল যদি স্টুডেন্টের সঙ্গে রিলেটেড হয় তাহলে হসপিটাল পেশেন্টের সঙ্গে রিলেটেড, অপশন ডি কারেক্ট অ্যান্সার 184 নম্বরের। 185 যেটা রয়েছে একজন ভদ্রলোককে দেখিয়ে সোমনাথ বললো, এটা যেটা কারেক্ট অ্যান্সার হবে তোমাদের কাকা, তোমাদের কাকা কারেক্ট অ্যান্সার হবে, অপশন বি কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট রয়েছে এখানে আজ যদি বৃহস্পতিবার হয় তাহলে 59 দিন পর কী বার হবে? তো আজ যদি বৃহস্পতিবার হয় তাহলে 59 দিন পর যেটি হবে তোমাদের রবিবার হবে, এখান থেকে তোমাদের জাস্ট কিছু না, এটাকে তোমরা 7 দিয়ে ভাগ করবে, 7 দিয়ে ভাগ করলে যে যেটা রিমাইন্ডার থাকবে বৃহস্পতি শুক্র শনি রবি 3 দিন রিমাইন্ডার রয়েছে, 3 দিন এগিয়ে যাবে, রবিবার পড়ে গেল। নেক্সট দেখে নাও। নেক্সট রয়েছে এখানে দিনে কতবার ঘড়ির কাঁটা দুটি পরস্পরে মিলে যায়? তো এটি 22 বার মিলে যায়, 22 বার মিলে যায়। নেক্সট রয়েছে এখানে মোহন একটি কাজকে 6 ঘন্টায় করতে পারে এবং লালটু যেটা রয়েছে 10 ঘন্টা সময় নেয়, একসঙ্গে কাজ করলে কত সময় লাগবে? 3 ঘন্টা, 3.34 ঘন্টা। নেক্সট 3.4 ঘন্টা, সরি। নেক্সট যেটা রয়েছে রিজনিং রয়েছে এখানে 2, 3, 8, এখানে তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এখানে তোমাদের অপশন সি। কীভাবে চলছে দেখে নাও। 2 থেকে 1 বেড়েছে 3, এবার 3-এর স্কোয়ার করো, কত হয়? 9, 9 থেকে জাস্ট 1 মাইনাস করে দাও 8। ঠিক একইভাবে এখানে 3 রয়েছে, এখানে তোমাদের 3 রয়েছে, 3-এর থেকে এখানে 3-এর স্কোয়ার করো, 3-এর স্কোয়ার, সরি এখানে 2-এর স্কোয়ার করো, 2-এর স্কোয়ার মাইনাস 1 তাহলে 3 এসছে, 3-এর স্কোয়ার মাইনাস 1 করো 8 এসছে। ঠিক একইভাবে এখানে 3 রয়েছে, 3-এর স্কোয়ার করো, 3-এর স্কোয়ার কত হয় তোমাদের? 9 হয়, 9 মাইনাস 1 করো 8 এসছে, তারপর 8-এর স্কোয়ার করো, 8 মাইনাস 1 করো 63 আসবে, অপশন সি এখানে তোমাদের কারেক্ট অ্যান্সার হবে। 190টি যেটি রয়েছে 190 তোমাদের অপশন বি কারেক্ট অ্যান্সার হবে। কীভাবে হচ্ছে এখানে দেখো, প্রথমে এটা কি 7 দিয়ে 11 দিয়ে এখানে ভাগ যাবে এবং তারপর কি এখান থেকে 7টাকে মাইনাস করে দাও, মাইনাস করে ডবল করে দাও, কত চলে আসছে? 140। ঠিক একইভাবে এখানে 6 থেকে 66 থেকে 6 বাদ দিয়ে দাও, কত হয়ে 60 হয়ে যাবে, 60কে ডবল করে দাও, কত চলে আসবে? 120 চলে আসবে। নেক্সট যেটা রয়েছে এখানে ডিরেকশনের উপরে যে রিজনিং কোশ্চেনটা রয়েছে সেটি দক্ষিণ পূর্ব হবে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট ট্রেন রিলেটেড যে কোশ্চেনটা রয়েছে এখানে 18 সেকেন্ড কারেক্ট অ্যান্সার হবে। একটি ট্রেনের দৈর্ঘ্য 150 মিটার, গতিবেগ যদি এত কিলোমিটার হয়, তার ব্যক্তি যদি এত কিলোমিটার গতিবেগে চলে, ওই বেগে চলে, তাহলে কত সময় ট্রেনটি ওই ব্যক্তিকে অতিক্রম করবে? 18 সেকেন্ডে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নেব। নেক্সট হচ্ছে একটি ধনী ব্যক্তি, তার অনেক প্রভাব রয়েছে, এক্ষেত্রে নিচের কোনটি সঠিক? তো এখানে তোমাদের 193টি যেটি রয়েছে এখানে তোমাদের অপশন সি, তাপস ধনী এবং তাই তার অনেক প্রভাব রয়েছে, অনেক প্রভাব আছে, অপশন সি কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট রয়েছে একটু কোশ্চেনটা হয়তো সম্ভবত ভুল রয়েছে, এখানে কারেক্ট অ্যান্সার আসছে না, এখান থেকে তোমাদের এগুলোর মধ্যে আসছে না, তো এটাও তোমরা চেক করে নেবে। 194টি যেটি রয়েছে। নেক্সট দেখে নেব। নেক্সট রয়েছে এখানে অনেক ধূমপানীদের ক্যান্সার হয়, এক্ষেত্রে নিচের কোনটি সঠিক? তো এখানে যেটা রয়েছে তোমাদের কারেক্ট অ্যান্সার যেটি হবে তোমাদের 195, ধূমপান ক্যান্সারের দিকে এগিয়ে নিয়ে যায়, অপশন সি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট রয়েছে আর যদি সোমবার হয় তাহলে 61 দিন পরে কী বার হবে? সেই একই প্রসেস রয়েছে, 7 দিয়ে আবার ভাগ করবে, 7 দিয়ে আবার ভাগ করে তোমাদের বেরিয়ে আসবে শনিবার, অপশন বি এখানে তোমাদের কারেক্ট অ্যান্সার হয়।
নেক্সট যেটি রয়েছে তোমাদের এখানে কোশ্চিন মার্ক রয়েছে, এখানে কী হবে 1 হবে। কীভাবে চলছে দেখো 1, 8, 19 এবং এদিকে রয়েছে 32। এখান থেকে এর মধ্যে দেখো ডিফারেন্স কত 7, এখান থেকে এর মধ্যে ডিফারেন্স কত 11, এখান থেকে এর মধ্যে ডিফারেন্স কত 13। কেন এখানে 7ই কেন হলো, 13, 11 তারপরে কি 9 হওয়ার কথা ছিল, 9 না হয়ে 7 হলো কেন? কারণ 13টা কি প্রাইম নাম্বার, এটাও কি 11 কি প্রাইম নাম্বার, এবং 11-র পরবর্তী প্রাইম নাম্বার কী হয় 7 হয়, সেই জন্য এখানে তোমাদের 7 মাইনাস হবে এবং 1 হবে এখানে। অপশান ডি এখান থেকে তোমাদের কারেক্ট অ্যান্সার, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 98টি যেটি রয়েছে, এখানে কি হচ্ছে দেখো তোমরা, প্রথমে 1 বেড়েছে, তারপরটায় দেখবে 8 বেড়েছে, তারপরটায় দেখবে তোমাদের 27 বেড়েছে, মানে প্রথমে 1-এর কিউব বেড়েছে, 2-এর কিউব বেড়েছে, 3-এর কিউব বেড়েছে, 4-এর কিউব করে বাড়বে, এবং লাস্টেরটা যেটা হবে 5-এর কিউব বাড়বে, 5-এর কিউব হয়ে এখানে 226 হবে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এখান থেকে। নেক্সট যেটা রয়েছে 99, 99-এ তোমাদের এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার হবে। অপশান এ 1 নম্বরটি বেশি প্রযোজ্য, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একদম আজকে আমাদের শেষ রয়েছে, আর কোশ্চেন নেই, এটাই আমাদের আজকে লাস্ট। আসলে যে তোমরা ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখেছো, অ্যান্ড অবভিয়াসলি যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করে আসো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে। আপকামিং ডেতে তোমাদের জন্য অবশ্যই অনেকগুলো ভালো ভালো ক্লাসেস আসতে চলেছে, বিশেষ করে তোমাদের এখন আপকামিং WBP ক্লাসেস চলবে, ম্যারাথন ক্লাস চলবে, সেই ক্লাসগুলো অবশ্যই তোমরা অ্যাটেন্ড করবে। লাস্টে যেটা 2 নম্বরতে রয়েছে, সব ছাত্রই প্রতিভাবান নয়, নিচের ক্ষেত্রে কোনটি সঠিক হবে? এখানে যেটা রয়েছে তোমাদের সঠিক হবে অপশন বি, অনেক ছাত্রই প্রতিভাবান নয়, অনেক ছাত্রই প্রতিভাবান নয়, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো বন্ধুরা আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।